Hey everyone, welcome back to my channel The Talkative Lady. কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালোই আছি। Hey everyone, আজকে আমাদের আন্দামানে লাস্ট এন্ড ফাইনাল ডে। তো এখন সানসেটের সময় 5:30 বাজে। এসছি কালাপাথর বিচে সানরাইজ দেখার জন্য। তা সূর্য এখনো ওঠেনি, সেই আমরা 4:45 দিয়ে ওয়েট করে যাচ্ছি, কিন্তু সূর্য আর আজকে ঘুম দিয়ে দিয়েছে। আজকে যেহেতু আমরা আগে উঠে গেছি, ওর জন্য সূর্য আজকে ঘুমিয়ে পড়েছে, যে তোদের আজকে আর দেখা দেবো না। তাই চেষ্টা করছি যদি দেখতে পাই, নাহলে আবার হোটেল ফিরে যাবো। দেন আমাদের 8:30টায় চেক আউট টাইম। ওখান থেকে আমরা নীল আইল্যান্ডে যাব। দেন সারাদিন ওখানেই আমাদের ঘোরাঘুরির আজকে প্ল্যান আছে। তো চলো দেখতে থাকো। এখন আমরা ব্রেকফাস্ট কাউন্টারে চলে এসেছি। হোটেলে প্রায় 6:30টার সময় ফিরে গেছিলাম, তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছি। এখন ব্রেকফাস্ট খাচ্ছি। চল দেখাই কি কি ব্রেকফাস্টে আছে। পুরি আর চানা আছে, আর এখানে ব্রেড আর মাফিনস নিয়ে নিয়েছি। আরও আছে বুফেতে ইডলি সাম্বার, আমরা এগুলোই খাবো তাই এটাই নিয়ে নিয়েছি। সৌরভ গেছে এখন চা নিতে, এই যে চলে এসছে সৌরভ চা নিয়ে। তো এখন ব্রেকফাস্টটা এনজয় করি, বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বাসায় রুম মিস করবো। এইটা খুব সুন্দর রিসর্টটা ছিল। এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাবো, গাড়িও চলে এসছে। সো ফাইনালি চলো টাটা, গাড়িতে গিয়ে কথা বলছি। তো এখন আমরা জেটিতে চলে এসেছি, আমাদের ক্রুজও চলে এসছে। তো উঠবো, লাগেজটা আগে দিয়ে দিতে হবে, দেন আমরা উঠবো। তারপর নীল আইল্যান্ডে চলে যাবো। সেখানে গিয়েই আজকে সারাটা দিন আমাদের ঘুরতে হবে, তারপরে ব্যাক টু হোটেল। আর কালকে সকালবেলা আমাদের ফ্লাইট আছে। ব্যাস, দেন আমাদের ট্রিপ শেষ। তো চলো আজকের ঘোরাঘুরিগুলো আর কি কি করতে পারি অ্যাক্টিভিটি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও ওয়েট। তো এখন আমরা ক্রুজে বসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে। দেন আমরা নীলে পৌঁছে যাবো। তো আমরা এবার মিডিলে সিট পেয়েছি, উইন্ডো সিটটা এবার পাইনি। তো কিছু সিনারিও যদি পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, এখন আমরা নীল আইল্যান্ডে ল্যান্ড করে গেছি। সৌরভ এদিকে হয়ে গেল, এই যে ফটো তুলতে ব্যস্ত, আমি দাঁড়িয়ে আছি। এরপর আমাদের ট্যুরিস্ট গাইডের লোক চলে আসবে, তাদের রিসিভ করবে, আর আমরা তারপরে কোথায় যেতে হবে ওরাই গাইড করে দেবে। চলে আসবো, চলো যাওয়া যাক, জার্নি স্টার্ট করে। চলে আসো, চলে আসো। জাস্ট একবার দেখো পিছনে আমাদের বিচটা, জাস্ট অ্যামেজিং। মানে এত ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার জল, একদম অসাধারণ। সৌরভ পিছনে কোথাও একটা হারিয়ে গেছে, আমি আসছি। এত ফটো তুলছে, যেখানে পাচ্ছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে আর ফটো তুলে বেড়াচ্ছে। আমি চলে যাচ্ছি, আমার অত পেশেন্স লেভেল নেই ভাই। মেবি আসছে পিছনে। গাড়িতে আমরা উঠে গেছি। এখন আমাদের ফার্স্ট কোথায় হবে? লক্ষ্মণপুর না, ন্যাচারাল লক। ও, ন্যাচারাল লক ফাউন্ডেশনে আমরা ফার্স্ট যাব। তারপর ওখানে যাই, গিয়ে তোমাদের সাথে ভিউটা শেয়ার করছি। এখন আমরা ন্যাচারাল রক সল্ট ফরমেশন থেকে বেরিয়ে যাচ্ছি। ওখানে প্রচুর ঢেউ ছিল, মানে জলের স্রোতটা খুব বেশি ছিল, জোয়ার ছিল, ওর জন্য সেখানে ভিডিও হয়নি। বাট আমি ভিডিও ক্লিপস তুলেছি যে কটা, সেগুলো তোমাদের সাথে আমি এরপর ইনক্লুড করে দিচ্ছি, শেয়ার করে দেবো।
আর এখন আমরা বোটিংয়ে যাব। তো দাঁড়াও, তোমাদের সাথে সিনারিটা শেয়ার করছি কিরকম লাগছে। জাস্ট অপূর্ব, কত দূর দূর থেকে নীল জল, সাধারণ জাস্ট। এই যে এখন সৌরভ গেছে টিকিট নিয়ে কনফার্ম করে লাইট জ্যাকেটগুলো নিতে। দেন আমরা এবার বোটিংয়ের জন্য যাবো। আমার তো খুব ভয় লাগছে, ফার্স্টবার আমি বোটিংয়ে যাবো, আমার প্রচণ্ড ভয় লাগছে। আমি তো সৌরভকে বলেছি আস্তে আস্তে বলবে চালাতে। ঠিক আছে চলো বোটে উঠে তারপর তোমাদের সাথে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি, কেমন মানে ভয় লাগছে না? হ্যাঁ ভয় লাগছে না তোমার? না আমার ভয় লাগছে। ঠিক আছে উঠে তোমাদের সাথে, যদি আমি খুব ভয় না পাই তাহলে ভিডিও করবো, তখন দেখো। এখন আমাদের নিয়ে যাচ্ছে বোটে, আমাদের সাথে আরো দুজন আছে, 4 জনের টোটাল মনে হয় বোটে নিয়ে যায়। আমি বোটে কোনো ভিডিও করিনি, সৌরভ করেছে ক্যামেরা দিয়ে। ওই ক্লিপসগুলো আমি দিয়ে দেবো, কারণ প্রচুর জোরে চলছিল আর আমি ফার্স্ট টাইম এটা আমার হেভি ভয় লাগছিল, ওর জন্য আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। এখন বিচের সামনে বসে আছি আমি আর সৌরভ। হাই বলে দাও। তো এখন আমরা চলে এসেছি জেটিতে, মানে আমাদের 4:30টার সময় সে জেটির বোট। তো সৌরভ চেকিংয়ের জন্য গেছে, আমি গাড়িতেই ওয়েট করছি, ও আসলে তারপরে একবারে ঢুকবো, তারপর হোটেল গিয়ে একবার আমি তোমাদের সাথে কথা বলছি। আমরা ক্রুজে উঠে গেছি অ্যান্ড ডিরেক্ট এখান থেকে নেমে তারপর আমরা পোর্ট প্লেয়ারে থাকবো আজকে রাত্রিটা। দেন কালকে সকাল আমাদের কটায় ফ্লাইট? 12:30। হ্যাঁ 12:20 ফ্লাইট, তারপর ট্রিপ শেষ। তো হোটেলে গিয়ে কথা হচ্ছে, টাটা। এখন আমরা রুমে চলে এসেছি, চেক ইন করে গেছি। তো আগের যেই ফার্স্ট দিন আমরা যে হোটেলটায় ছিলাম, আজকেও সেই হোটেলটাই আছি, বাট রুমটা আগের দিনের তুলনামূলক বেটার। দাও তোমাদের রুম টুরটা দিই। একটা উইন্ডো ভিউ আছে, আগের দিনের রুমটা উইন্ডো ছিল না, তাই আমি সৌরভকে বলছিলাম যে কোনো একটা উইন্ডো নেই, কিছু দেখতে পাবো না, কিছু না। তাই এটা তাও রোড ভিউ আছে, ঠিক আছে, তাও সকালবেলা ভালোই লাগবে দেখতে। আর এখানে একটা ড্রয়ার আছে, ড্রেসিং টেবিল টাইপসের, বেড ঠিকঠাক। আপনার কিছু বক্তব্য স্যার? বলো। ঠিকঠাক। ও মিস করবে আন্দামানকে? হ্যাঁ আসবো আমরা পরে আরেকবার কখনো। আমরা ব্রেকফাস্টের জন্য দৌড়াচ্ছি, অনেক লেট হয়ে গেছে, ফোন করেছে রিসেপশন দেখছে, স্যার আপনারাই লাস্ট, তাড়াতাড়ি আসুন। এখন যাই গিয়ে দেখি কিছু বেঁচে আছে দিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসেছি, পেয়ে গেছি ব্রেকফাস্টে দাঁড়াও ছিল এমনি পরোটা আর আলুর তরকারি আর ইডলি সাম্বার জুস এসব ছিল। আমরা তো বাঙালি অ্যাজ ইউজুয়াল পরোটাই নেব। हाँ आप लोग भी ले जाना सर, यहाँ ये लोकल चीज़ें इसमें शुगर केमिकल नारियल कलर। हाँ अच्छा ले जाना चाहिए सर। দেন তোমাদের আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে ভিউ, এই ভিউটা দেখতে দেখতে আমরা এনজয় করবো ব্রেকফাস্টটা। আমরা ব্রেকফাস্টটাও দেখিয়ে দিই।
খাওয়ার মোটামুটি ছিল, সোসই বলতে পারো, খুব একটা ভালো ছিল না। মানে সাউথ ইন্ডিয়ানটা তাও ঠিকঠাক ছিল, বাট পরোটা বা আলুটাকে একদম জঘন্য জাস্ট। তাও ওই যেটুকু খাওয়ার অল্প একটু করে খেয়ে নিয়েছি, দিয়ে এখন রেডি হয়ে আমরা গুছিয়ে বেরিয়ে যাবো। এখন আমাদের চেক আউট হয়ে গেছে, এয়ারপোর্টে যাচ্ছি। 12:30টার টাইম ফ্লাইটের, বাট গিয়ে ওখানে ওয়েট করতে হবে। তো একটু একটু মন খারাপ আছে, খুব ভালো আমরা কাটালাম। তো চলো এয়ারপোর্টে গিয়ে তারপর কথা হচ্ছে। বাই। এয়ারপোর্টে এখন চলে এসেছি, বোর্ডিং হয়ে গেছে, বসে আছি। অনেক আগে বোর্ডিং হয়ে গেছে, 10:30 বাজে এখন, আর আমাদের ফ্লাইট হচ্ছে 12:30। এখন বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, সে বসে থাকি ওয়েট করি। দিল্লি যাবে রে এইটা, এই ফ্লাইটটা, এটা কানেক্টিং ফ্লাইট। হ্যাঁ, একবার এখানে দাঁড়াচ্ছে, তারপর আবার কলকাতা দাঁড়াবে, দিয়ে দিবি। দিয়ে দিল্লি দাঁড়াবে? আচ্ছা, আগে কলকাতা পড়বে তারপরে দিল্লি পড়বে। আচ্ছা, তো তারপরে ফ্লাইটে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো টাটা। ফ্লাইটে উঠে গেছি, এখন বাজে হচ্ছে 12:15, আর 12:15 ছাড়বে। তো ফাইনালি গুড বাই বলার সময় চলে এসেছে আন্দামানকে। টাটা, গুড বাই। আবার কখনো যদি আসি তাহলে দেখা হবে, আর খুব মিস করবো, আমার খুব ভালো লেগেছে। আর আসলে এরপর নেক্সট টাইম আমি হ্যাভলগে স্টে করবো। তোমার কিছু বক্তব্য আছে বলো? এই মিস করছি। সো টাটা, কলকাতা। সো উই আর ফাইনালি রিচড কলকাতা। চলে এসেছি বাড়িতে। একটু মন খারাপ লাগছিল আসার সময়, বাট এখন আনন্দ লাগছে, কতদিন পর বাড়িতে ফিরবো। তো উবের বুক করা হয়ে গেছে সৌরভে, এখন যাই বাড়ি যাই, কতদিন পর সবার সাথে দেখা হচ্ছে। সো আমরা ওলাতে উঠে গেছি। तुम एक ही में तो तेरा हो गया था भाई, हम तुमको क्या बोला, আন্দামানের तुम बैठ बैठ ব্লগগুলো के लेता है, मेरा तो 3টে है পার্টে আসবে, মানে 3 দিন আমি ব্লগ করেছি, তো 3টে পার্টে আসবে। আমি हम लोग সেই तो অনুযায়ী दौड़ के लेते हैं, तो तेरा ही ইউটিউবে अच्छा পোস্ট ना, করবো। 2000 সো तेरा अर्निंग हो जाएगा, বাই ফর নাও, বাই বাই। है कि नहीं।